হ্যালো ফ্রেন্ডস, আজকে মূলত আমরা একটা ইম্পর্টেন্ট এবং অনেক বেশি পরিচিত বেস্ট সেলিং বই নিয়ে কথা বলবো। বইটি হচ্ছে যে নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটিতে মূলত বলা হয়েছে কিভাবে একজন সফল মানুষ তার জীবনের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের শিখরে আরোহণ করেছে। তো এক্ষেত্রে নেপোলিয়ান হিল 500-র উপরে সফল মানুষের ইন্টারভিউ নিয়ে তাদের অভিজ্ঞতা থেকে এই বইটি লিখেছেন। তো আমরা যদি তার বইয়ের থেকে মেইন বেসিক পয়েন্টসগুলো বলি, তাহলে 1 নম্বরে বলতে পারি আমরা রাইট মাইন্ডসেট। অর্থাৎ লেখক বলেছেন আমাদের মধ্যে যদি রাইট মাইন্ডসেট থাকে তাহলে আমরা একদিন না একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবই। রাইট মাইন্ডসেট বলতে বোঝানো হয়েছে আমাদেরকে আমাদের লক্ষ্য পূরণের জন্য অবিচল থাকতে হবে। অর্থাৎ আমরা কি লক্ষ্য অর্জন করতে চাই বা আমরা আমাদের গোল কি সেইটা আমাদেরকে আগে মনে একটা মানসিকতা তৈরি করতে হবে। অর্থাৎ এর জন্য আমাদেরকে যোগ্যতা, দক্ষতা এবং সঠিক মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে ফেথ। অর্থাৎ আমাদেরকে আমাদের লক্ষ্য পূরণের জন্য আমরা সফল হতে পারবো, এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে সবসময় থাকতে হবে যে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো সময় বাধা বিপত্তি আসলে সেই অবস্ট্রাকেল আমরা ওভারকাম করে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো, এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে স্পেশালাইজড নলেজ। অর্থাৎ আমাদেরকে সেই ক্ষেত্রটি যেটাতে আমরা সফল হতে চাই সেই ক্ষেত্রে অনেক বেশি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। যে কোনো ডাক্তার সে যে স্পেশালিস্ট আমরা কিন্তু তার কাছে যেতে পছন্দ করি। অর্থাৎ আমরা জানি ডাক্তার সকল বিষয়ে কম বেশি জানেন, কিন্তু যেই ডাক্তার নিউরোলজিস্ট আমরা দেখা যায় ব্রেনের বা এরকম কাজের জন্য সেই ডাক্তারের কাছে যাই, বা চোখের ডাক্তার দেখানোর জন্য আই স্পেশালিস্টের কাছে যাই, তেমনি আমাদেরকেও সেই বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। দেন আমাদেরকে অবশ্যই 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্স। অর্থাৎ আমাদেরকে সেই কাজে অনেক বেশি ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে। বিল গেটস, দেন জে.কে. রলিং, থমাস আলভা এডিসন, এই সকল সাকসেসফুল ব্যক্তি অনেক ধৈর্য ধারণ করে কাজ করেছেন। তাদের সফলতার পিছনে অনেক ব্যর্থতার গল্প ছিল, কিন্তু তারা কখনোই ধৈর্য হারাননি, কাজ করে গেছেন। দেন 6 নম্বর পয়েন্ট হচ্ছে অর্গানাইজড প্ল্যানিং। অর্থাৎ আমাদেরকে যদি আমরা লক্ষ্য নিই আমরা 10 বছর পর এই জায়গায় আমরা নিজেদেরকে দেখতে চাই, তাহলে আমাদেরকে 10 বছর থেকে ভাগ করে প্রত্যেকটা 10টা বছর আলাদা আলাদা, অর্থাৎ 1 বছর, দেন 1 বছরে 52 সপ্তাহ, দেন প্রত্যেক সপ্তাহে 7 দিন আমাদেরকে প্রতিদিনের প্ল্যানিং করে করে এগিয়ে যেতে হবে। 7 নাম্বার হচ্ছে বার্নিং ডিজায়ার। অর্থাৎ আমাদেরকে সফল হব এই মনোভাব, এই বিশ্বাস এবং এই ডিজায়ার সবসময় রাখতে হবে।